দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদেরকে যখন বিপদ চারপাশ থেকে ঘিরে ধরে আমরা কোনোভাবেই বুঝতে পারি না কিভাবে এই বিপদ থেকে বেরিয়ে আসা যায়, তখন আমরা 5টি বিষয়ের কথা সবসময় মনে রাখবো। তাহলে আমাদের বিপদ থেকে বেরিয়ে আসাটা অনেক সহজ হবে এবং আমরা বিপদ থেকে বেরিয়ে এসে সফল হতে পারবো। চলুন আর দেরি না করে শুরু করা যাক। জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন আমাদের মনে হয় যে এই পরিস্থিতিটা সারা জীবনের জন্য এসেছে এবং এই খারাপ সময়টা থেকে আমি কোনোদিনও বেরিয়ে আসতে পারবো না। যেমন ধরুন, আমি শারীরিকভাবে সুস্থ না, আমার আশেপাশের সম্পর্কগুলো খুব খারাপ যাচ্ছে, আমি কোনোভাবেই কোনো কাজে মন বসাতে পারছি না, আমার চাকরি চলে গেছে, আমি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট না, সামনে শুধু অথই সমুদ্র চোখে পড়ছে। কিভাবে এই বিপদ থেকে বেরিয়ে আসবো তার কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছি না। এই সময়টি, এই কথাই সবসময় একটি কথা, এই সময়টিতে একটি কথা সবসময় মনে রাখবেন যে যে কোনো ধরনের পরিস্থিতি কিন্তু কিছু দিনের জন্য মানুষের জীবনে আসে। কোনো পরিস্থিতি সারা জীবনের জন্য আসে না। আপনার যে খারাপ সময়টা, এটিও চলে যাবে যদি আপনি একটু ঠান্ডা মাথায়, একটু শান্ত হয়ে ধৈর্য সহকারে পরিস্থিতিটা মোকাবেলা করেন। আপনার ভালো সময় অবশ্যই আপনার জীবনে আবার ফিরে আসবে। আরেকটি বিষয় সবসময় মনে রাখবেন যে এই সময়গুলো যখন আমাদের জীবনে খারাপ সময়গুলো আসে, সেই সময়গুলো যখন আমরা পার করে উঠি তখন আমরা আরো পরিপক্ক হয়ে উঠি। আমাদের জীবনটা আরো বুঝতে সহজ হয়ে যায়। আমাদের জীবন যখন খুব স্মুথলি যায় সব সময়, তখন আমরা কিন্তু অতটা পরিপক্ক হতে পারি না। জীবনে খারাপ সময় আসারও কিন্তু প্রয়োজন আছে। আমাদের জীবনে যখন প্রচন্ড খারাপ সময় আসে এবং এটা একটি সময়ে আমরা পার করে উঠতে পারি, তখন অনেক পরিপক্ক হয়ে যাই, অনেক অভিজ্ঞ হয়ে যাই। জীবনের প্রতি যে আমাদের পার্সপেক্টিভটা, সেটা সম্পূর্ণ বদলে যায়। তাই জীবনে খারাপ সময়েরও প্রয়োজন আছে। আরেকটি বিষয় সবসময় মনে রাখবেন বিপদের সময়, যে আপনি আগেও তো অনেক বিপদ পার করেছেন, আপনার জীবনে আগেও তো অনেক খারাপ সময় এসেছে এবং আপনি প্রতিটি সময় খুব সুন্দরভাবে সাহসিকতার সাথে পার করতে পেরেছেন। তাহলে আজ পারবেন না কেন? প্রতিটি মানুষের জীবনে ভালো সময় আসে এবং খারাপ সময় আসে প্যারালালি। ভালো সময় আসে, তারপর খারাপ সময় আসে, আবার খারাপ সময় আসে, তারপর আবার ভালো সময় আসে। এবং আপনি প্রতিটি খারাপ সময় তো খুব ভালোভাবে পার করে এসেছেন। তাহলে আজ পারবেন না কেন? কেন আপনার মনে হচ্ছে যে আজ আপনি পারবেন না? আপনি অবশ্যই পারবেন। যত বড় বিপদই আপনার সামনে আসুক না কেন, সেটি আপনি খুব ভালোভাবে পার করে জীবনে সফল হতে পারবেন। এতটুকু বিশ্বাস আপনার অবশ্যই নিজেকে করতে হবে। বিষয় হচ্ছে, আমরা বিপদের সময় নিজেকে বিভিন্নভাবে দোষারোপ করে থাকি যে আমি এটা করেছি তাই এই সমস্যা হয়েছে, আমি কোনো কাজের না, আমার দ্বারা কোনো কিছু হবে না। এই কথাগুলো কখনোই নিজেকে শোনাবেন না। আপনি বিপদের সময় নিজেকে বোঝাবেন যে না, এই বিপদটি এসেছে এবং আমি অবশ্যই এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবো। এতে আমার কোনো দোষ নেই, আমার পরিস্থিতি এরকম ছিল, তাই এই বিপদের মুখোমুখি আমি হয়েছি। নিজেকে কখনোই দোষারোপ করবেন না। যত বড় সমস্যাই আসুক, আপনি যদি নিজেকে কনস্ট্যান্টলি দোষারোপ করতে থাকেন, আপনি নিজেকে ব্লেম করতে থাকেন, তাহলে আপনি বিপদ থেকে কখনোই বেরিয়ে আসতে পারবেন না। কারণ আপনার উইল পাওয়ার সেটা দুমড়ে মুচড়ে যাবে এবং আপনি যে স্ট্রং মেন্টালিটির একটি মানুষ, সেটিও একেবারেই নষ্ট হয়ে যাবে। তাই নিজেকে কখনোই কোনো পরিস্থিতির জন্য দোষারোপ করবেন না। প্রতিটি মানুষের জীবনে খারাপ সময় আসে, আপনার জীবনেও এসেছে এবং এটি অবশ্যই কেটে যাবে। একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সব সময় জীবনে যত খারাপ সময়ই আমাদের জীবনে আসুক না কেন, গ্রেটফুল থাকার মতো কিছু না কিছু কিন্তু সবসময়ই থাকে। আপনি যদি একটু লক্ষ্য করেন আপনার জীবনের প্রতি, তাহলে আপনি দেখবেন যে আপনি গ্রেটফুল থাকার মতো আপনার জীবনে অনেক কিছু তারপরও আছে। চারদিক থেকে যখন বিপদ এসে পড়ে, তখন আমরা দিক বিদিক শূন্য হয়ে পড়ি। আমরা ভেবে পাই না কিভাবে এই বিপদ থেকে বেরিয়ে আসব। কিন্তু সেই সময় যদি ভালো দিকগুলোর কথা সেই বিপদের সময়ও চিন্তা করতে পারি, যেই বিষয়গুলো নিয়ে আমাদের গ্রেটফুল থাকা উচিত। বিপদে কখনোই হার মানবেন না। আপনার জীবনে যত বড় বিপদই আসুক, আপনি অতীতেও সেই বিপদগুলো পার করে এসেছেন, তাই এবারও
আপনি পার করে আসতে পারবেন। তাই যত বড় খারাপ সময়ই আসুক না কেন আমাদের জীবনে, আমরা নিজেদের উপর ধৈর্য ধরবো এবং নিজেকে বিশ্বাস করব। আমাদের আত্মবিশ্বাসের কোনো কমতি ঘটবে না এবং আমরা অবশ্যই ভাববো যে অতীতেও অনেক বড় বড় বিপদ আমাদের জীবনে এসেছে এবং আমরা সেগুলো পার করে এসেছি, তাহলে আজ কেন পারবো না। আজ এখানেই শেষ করছি। আপনার জীবন অনেক সুন্দর হোক, সুখের হোক, এই কামনায় আজ শেষ করছি। আল্লাহ হাফিজ।